দেখাও রসিয়া ভাইরে মরিয়া প্রেমের জলে বুকে রইব কি করিয়া আজকে দিন দরিয়া মুঝে পেরে রঙ নীলাই ফাগুন বাঁচতে ভালো লাগে রে মন শুনে বলি ওরে সুজন নিবিয়ে যায় না মনে ভাইরে মরিয়া প্রেমের জলে বুকে প্রেমের জলে বুকে প্রেমের জলে বুকে নদী জীবনটা যেন একটা জলসাঘর। জীবনে যদি এনজয় না করতে পারলাম তাহলে টাকার পাহাড়ে সে কি করলাম বাইজি নাচবে, গেলাসে গেলাসে ধাক্কা হবে, তবে তো মনে হবে পৃথিবীতে এসে জীবনটাকে উপভোগ করতে পারলাম। সবাই দেখবে, চলবে, ভুলবে, কিন্তু কেউ কিছু বলতেই পারবে না, কারণ আমি হলাম এই সমাজের একটাই দেশের ছেলে, নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ফিরতে পারবি না আমার না। শালিটাকে ধরে নিচ্ছি, শালির বড় দেমাগটা একটু ঘষে দাও। মুখের ভাষা ঠিক কর। মেয়েদেরকে সম্মান দিতে না পারিস কোনোদিনের জন্য দিবি না, কিন্তু তাদেরকে কোনোদিনের জন্য সম্মান করবি না। সত্যি কাকু, তুমি না থাকলে আমার যে কি যে হতো। তুমি মানুষ নয়, তুমি ভগবান। না 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 না, এ কি বলছো? আমি মানুষ নই, আমি ভগবান। তুমি কি বলছো? তা খুকি তোমাকে এখানে ধরে আনলো কেন? দাদা বলছে, দাদা বলছিলাম দেখতে পাচ্ছি না মেয়েটা ভয় দেখেছে, কোনো কথাই বলতে পারছি না। দাদা বলছিলাম একদম চুপ করতে, আর কোনো কথা বলবি না। বলো খুকি বলো। আমি ঝিলি কলেজে পড়ি, 21 বছর। আমার বাবা ওই আমাদের মন্দির গোডাউনে কাজ করে, কিন্তু এই গোডাউনে ভালো কাজ হয় না। কাকে কি বলছিস না? বলো খুকি বলো। আমার বাবা জানতে পারে ওই গোডাউনে গাঁজার হিরোইনের ব্যবসা হয়, তাই বাবাকে বলি কাজ ছেড়ে দিতে। ভালোই তো, কাজ পছন্দ হয়নি করবে না, ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি বাবাকে এও বলেছি যে তুমি পুলিশকে সব জানিয়ে দাও। না, এটা তো ঠিক নয়। কাজ পছন্দ হয়নি করবে না, কিন্তু পুলিশকে জানানো তো খুবই অন্যায়। তা কি অন্যায় করেছে ওরা? কি অন্যায় করেনি? গ্রামের কত মানুষের খুন করছে, গ্রামের কত মানুষের জায়গা জোর করে দখল করছে, এমনকি দিন দুপুর স্কুলের সামনে মদের ঠেক ফেলেছে, এমনকি গ্রামের কত সুন্দর স্ত্রীকে তার স্বামীর সামনে ধর্ষণ করছে। ওই জানুয়ারি ফাঁসি হওয়া উচিত। তাই আমি বাবাকে বলেছি পুলিশকে সব জানাতে। বলো না কাকু, আমি ঠিক করিনি। একদম ঠিক। কিন্তু আমি বলছিলাম খুকি, তুমি কি সেই জানোয়ার মহিম ঘোষালকে কোনোদিন চোখে দেখেছো? না, ওই পুলিশকে সামনে পেলে ওই মুখে আমি থুতু ফেলে দিতাম। গলার মধ্যে থুতু আছে তো? মানে আমি সেই সুন্দর মেয়েদের যৌবনের মধুপান করে ভবর মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ছিঁড়তে পারবি না আমার একটা। দাদা, এ সালে অনেক কিছু জেনে গেছে, এবার এর মুখটা বন্ধ করে দাও। না, তোমাকে আর বাঁচাই হলো না। মনের ঋষিরা বলতো বেশি জানলে বলতে নেই। তুমি এত জেনে গেছো, তোমার তো আর বাঁচার উপায় নেই। তাই তোকে আজ এমন হাল করবো না, তোকে দেখে পশ্চিমবঙ্গের মানুষ অজয় ধনঞ্জয়ের কথাটা ভুলে যাবে রে। আমাকে ছেড়ে দাও। কাঁদছিস কেন? আরে আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোদের চোখের জল আমি সহ্য করতে পারি না। চুপ কর, কাঁদিস না। আমার সাথে তোরা কাঁদিস না। ওই চোখের জল মুছ, কাঁদিস না, চোখের জলটা মুছ। কাঁদিস না রে নয়, কান্না হাসি
খেলা এই তো জীবন কাঁদিস না রে মোচরে নয়ন কান্নাসির খেলা এই তো জীবন কান্নাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মা, কাঁদিস না। এই ঝিলিকে আরে কত বল কি হলো? আরে তুই চুপ করে গেলি কেন? এই ঝিলিক ও আমার সঙ্গে অভিমান করে চুপ করে গেছিস। এই ঝিলিক কথা বল না, ঝিলিক কথা বল। ঝিলিক কথা বল না, চুপ করে থাকিস না, কথা বল না ছেলেকে। দেখ না মেয়েটা কেন কথা বলছে না, তাই না? দাদা এ তো মারা গেছে। মেয়েটার গলাটা টিপে ধরলেও মারা যাবে নাকি বেঁচে থাকবে? যাও লাশটাকে ফেলে দিয়ে যাচ্ছি বস। শালার ফোন করার সময় পেলি না, শরীরের প্রতি একটু যত্ন নেব তারও সময় নেই, আবার কে ফোন করেই বসে আছে। কেন রে তোরা ফোন করিস কেন? যখন তখন ফোন করার কোনো সময় নেই। সময় কেন রে ফোন করিস? এলো এ বল এ কি হয়েছে? ঠিক আছে ওখানে ওকে থাকতে বল, আমি এখনই আসছি। নাম আমার মহিম ঘোষাল, তোরা যতই চেষ্টা কর ছিড়তে পারবি না আমার নাম। আমি করেছি জানি না তোমার হাতে কেন ভাতে রেখে কাউকে বলো না। আমি করেছি জানি না তোমার হাতে কেন ভাতে রেখে কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখেছি। কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতে রেখে কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। দেখো দেখলে তোমার আমার ভালোবাসা বয়স প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু এভাবে কত বলি। এবার তুমি বাড়িতে বলে দাও প্লিজ। হ্যাঁ সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তোমার সত্যি বলো না, বলো কি সারপ্রাইজ বলো। কিন্তু এভাবে নয়, আগে আমার কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো, তারপর বলবো। দুষ্ট কোথাকার, কেউ দেখে ফেললে দেখলে দেখবে আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, যে আমার 7 জন্মের সঙ্গী। হয়তো বিয়ে করিনি, কিন্তু মন থেকে তো দুজনকে স্বামী হিসাবে মেনেই নিয়েছি। ছাড়ো ওসব হেঁয়ালি কথা। জানো আমি না পুলিশের চাকরি পেয়ে গেছি। তোমার সত্যি? 3 দিন পর পোস্টিং। মা বলেছেন সামনের মাসেই আমাদের বিয়ে। ভগবান তোমার আমার কথা শুনেছে। আজ মনে হয় তুমি বসন্তের বাতায়ন, আমি শরতের কাশফুল। তুমি বর্ষার শ্রাবণী মেয়ে, আমি নদীর আঁকা বাঁকা কুল। প্রীতম নাই ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। নাই ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয়ে স্পন্দে, মোর নাই ওঠে কোন সুরে বাজে।
ওঠে কোন সুরে বাজে ছাড় বললে কি ছড়া যায়? তোমার যৌবন আলিঙ্গন উষ্ণতা আমার শরীরের টেম্পার 105 ডিগ্রি। আরো কাছে এসো, আমি এখন যৌবন জলে আসক্ত। ছাড়ো কে 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 তুই জানোয়ার? আমি হলাম এই এলাকার ভূত। জাগে না বলে একটি ফুলও ফোটে না, জাগে না জানে একটি যুবতীর বিয়ে হয় না, জাগে ইচ্ছার বিরুদ্ধে একটি শিশু জন্ম নেয় না। আমি সেই মহিম ঘোষালের ছেলে, প্রেম ঘোষাল। এই যদি সৃষ্টিকর ছিঁড়তে পারবি না আমাদের একটাও। তোদের অনেক এতক্ষণ সময় শেষ। হ্যাঁ প্রীতম, আমি তোমার সাহায্য করবো। গ্রামে যে সমস্ত মেয়েদের অত্যাচার করেছি তারা সবাই সাক্ষী দেবে এই বাপ বেটার বিরুদ্ধে। মনে রাখবি জানো, শিক্ষা অনেক চেতনা, চেতনা অনেক বিপ্লব, আর বিপ্লব অনেক পরিবর্তন। আমার যদি জীবন যায় যাবে, তোর শাস্তি আমি দেবো। পাগলিরি পাগলিরি প্রেমিক চিনলি না? প্রেমিক প্রেমিক কাকে বলে জানো? প্রেম ভালোবাসার জন্য একটি মনের দরকার হয়। কিন্তু তোমার মধ্যে নেই, যে মেয়ে দেখলে হিংস বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি, লোকের আঘাতে ছিন্ন ভিন্ন করে নিষ্পাপ ভালোবাসার পাপড়গুলোকে প্রেমিক বলে না, তাকে বলে নরপশু। এখনকার ভালোবাসা অন্তর থেকে হয় না, এখনকার ভালোবাসা হয় শারীরিক সম্পর্ক দিয়ে। চুপ কর জানোয়ার। যাকে মন থেকে ভালোবাসা যায় তার সব কিছুকেই ভালোবাসা যায়, ভালো খারাপ দুটোই। তুই কি বুঝবি? আমার রাস্তা তো তাহলে পরিষ্কার। তুই মেয়েটার সঙ্গে প্রেম করিস, ওকে ভালোবাসিস। গাড়িটা আমি চালাবো, আর গাড়ির মিটারের দামটা তুই দিবি। তার মানে তুই কি বলতে চাইছিস? প্রেমে ঘোষালে বলে না, করে দেখা। এই কি আছিস? বলুন বস। ধস লেগে নাকাবন্দে নাকাবন্দে নাকাবন্দে। নাকাবন্দে নাকাবন্দে নাকাবন্দে। নাকাবন্দে নাকাবন্দে নাকাবন্দে। তুই দিয়ে যুগে দেব রে। কাল পেপারে বড় বড় অক্ষরে লেখা হবে, ধর্ষিতামের পুলিশ স্বামী। আমি তোকে ছাড়বো না। তুই জানিস না আমি একজন পুলিশ অফিসার। আইনের সাহায্যে আমি তোকে ফাঁসি কাটে ঝোলাবই। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে প্রীতম। ওই নরপশু আমাকে শেষ করে দে। প্রীতম, আমি আর বাঁচতে চাই না প্রীতম। তুমি আমাকে মেরে ফেলো প্রীতম, আমাকে মেরে ফেলো। তুমি তো আর 5টা মেয়ের মতো বুঝি নাও। তোদের 16 কলা পূর্ণ হয়েছে। তোদের বাপেটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে পৃথিবীকে বিয়ে করে আমি এই সমাজকে বুঝিয়ে দেবো যে প্রেম হয় মন দিয়ে, দেহ দিয়ে নয়। চলো দিদি, এখনই আমরা থানায় গিয়ে কেস করবো। কেস নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর, ছিঁড়তে পারবি না আমার একদম। এখানেই শেষ করে দেবো রে। বোকানি, তোকে ধরার জন্য আমি ফোর্স নিয়েই এসেছি। একটা ফোন করলেই খেল খতম। আমি বলছিলাম কি, আমার ছেলেকে ছেড়ে দাও। আমি অন্যায় করেছি। আমাকে তুমি যে শাস্তি দেবে না, আমি সে শাস্তি মাথা পেতে নেবো। বলো আমাকে কত টাকা দিতে হবে বলো। যত টাকা চাইবে তত টাকাই দিয়ে দেবো।
পারবি টাকা দিয়ে এই সমাজে ধর্ষিতার নাম মুছে দিতে? পারবো। টাকায় সব হয়। টাকা থাকলে 80 বছরে বুড়োর সঙ্গে 16 বছর যুবতী মেয়ের বিয়ে হয়। টাকা থাকলে সাক্ষী কিনে আসামিকে জেল থেকে বের করে যায়। টাকা থাকলে ধর্ষণ কেস ও সুসাইড কেসে পরিণত হয়। বলশালী কত টাকা লাগবে, নইলে তোকে আমি এখানে। চুপ করে দাঁড়িয়ে থাকবি, একটাও কথা বলবি না। ও মা, মা গো মা, জননী মা, বাচ্চা ছেলে ভুল করেছে মা, কেস করিস না মা, কেস করিস না মা। বল বল আমাকে কি করতে হবে বল, তুই যা বলবি আমি সেটাই করব। তোমাকে কিছু করতে হবে, যা করার তোমার ছেলে করবে। বলশালী কি করতে হবে? আমাকে তোমার বিয়ে করতে হবে। যাকে আমি ধর্ষণ করেছি সে হবে আমার স্ত্রী। শালি তোকে আমি এখানেই গুম করে দেব রে। সুরের বাচ্চা, বুঝতে পারছি না, আমরা তো ফাটা বাসে আটকে গেছি। যত নাড়াচাড়া করবি তত নিজেদের লাগবে। যাও, মধুমাতাকে নিয়ে বাড়ি চলে যাও। ও মা, জননী মা গো, আমি রাজি মা, আমি রাজি। তবে বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে 1 সপ্তাহ পর। আর 1 সপ্তাহ আমি তোমাদের বাড়িতেই থাকবো। না, এভাবে আমি যেতে দেবো না। কেন? তাছাড়া ধর্ষিত মেয়েকে বিয়ে করলে কি ধর্ষকের অপরাধ মুকুব হয়ে যায়? সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তাহলে আমার এই সিদ্ধান্ত নিয়ে তুমি কথা বলো না প্রীতম। আর যদি তুমি কথা বলো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমার শরীরটাকে ভালোবেসেছো। আমার ভাগ্য আমার উপরে ছেড়ে দাও প্রীতম। তুমি ভালো থেকো প্রীতম, তুমি ভালো থেকো। তবে তুমি শুনে রাখো, এই বাড়ির উপর আমার নজর সব সময় থাকবে। চলো মহিম গোসাল, বাকি জীবনটা জেলে বসেই কাটাবি। জেলে জেলে বসে বসে কাটাতে হবে। ওরে আমি হলাম এই সমাজের আতঙ্ক, ঘুম পোকার মতন ঘুরে ঘুরে খাবো। তবে তোমরা ভেবো না আমি আর ফিরে আসবো না, আমার হাত কিন্তু অনেক লম্বা। কারণ নাম আমার মহিম ঘোষাল। তোরা যতই চেষ্টা কর ফিরতে পারবি না আমার একদম। আজ আবার বসবাস চারিদিকে শোনাই বাজছে, আলোর রশ্মি ঝলমল করছে। আমি কোনদিন ভাবিনি যে প্রীতির সাথে আমার এরকম ভাবে বিয়ে হবে। তাই বিশ্বাস করি আমি কিন্তু এরকম হতে চাইনি। জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখিনি, অপরের মুখে শুনেছি আমার মা বাবার সমস্ত অত্যাচারে প্রীতির মতো মুখ বুঝে সহ্য করে নিত। মেয়েটাকে ঘর থেকে বের করার জন্য আমি 1 সপ্তাহ কম অত্যাচার করে নিই, কিন্তু আমার সমস্ত অত্যাচার ওর হৃদয়ের ভালোবাসার স্পন্দন দিয়ে কিভাবে যে অমানুষটাকে নিজের অজান্তে মানুষে পরিণত করে দিয়েছে আমি নিজেই বুঝতে পারি না। তাহলে কিন্তু আস্তে আস্তে প্রীতিকে ভালোবাসতে শুরু করেছি। না না, আমি কি ভাবছি, তবে সত্যি কথা বলতে কি বলতো, আমি কিন্তু এরকম হতে চাইছি। মাতৃহারা সন্তান সমাজে লম্পট তো হবেই। তবে মেয়েটা খুব অভিমানী। শুভদী শিশু আমার দিকে একবারও তাকালো না। আর কেনই বা তাকালো? ওর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে কোনোদিন তাকাতে না। কেন আমি ওর সঙ্গে যে দুর্ব্যবহার করছি মাঝে মাঝে ভাবলে বলো আমি মানুষ না, একটা নর পশু। কিন্তু যখন মনের মধ্যে প্রেম নতুন করে বসা পেরেছে, নতুন করে বাঁচার স্বপ্ন যখন মনের মধ্যে প্রবেশ করেছে, তখন নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে। তাহলে কি আমি নিজের অজান্তে আমি ওকে ভালোবেসে ফেলেছি? আজকে আমার মনের কথা সমস্ত কথা আজকে ওকে বলবো। কোনোভাবে আজকে আমি সমস্ত কথা প্রীতিকে বলে, প্রীতি প্রীতি আমি না তোমাকে ভালোবেসে ফেলেছো। তুমি বিশ্বাস করো আমি মদ খাই না, আর কথা দিচ্ছি আমি কোনদিন মদ স্পর্শ করবো না। তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। প্রেম জীবনে একবারই আসে, আমারও এসেছিল।
তাহলে তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি এখনো প্রীতমকে একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, এসেছিল বাড়ি রাজা, একবার এসেছিল নীরবে। তুমি আমাকে এইভাবে একা ফেলে যেও না প্রীতম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে এইভাবে একা ফেলে যেও না। এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দ্বীপ মোর জলেনি। এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দ্বীপ মোর জলেনি। তারে সে আধারে চিনিতে যে পারেনি, তারে পারিনি ফিরাই আমি। একবার এসেছিল নীরবে, একবার এসেছিল তুমি আমাকে এইভাবে রেখে চলে যেতে পারো না প্রীতম। আমি তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করেছি। একবার আমার কাছে আমি আসছি, আমি তোমার কাছে এখনই আসছি। এই বলো না, এই বলো না, তোমার কি হচ্ছে? আমাকে বলো না, তোমার কি হচ্ছে? আমার হাতে যেন বেশি সময় নেই। এই অমন করে বলছি কেন? আমি কি হচ্ছে আমাকে বলো না। আমি যে বিষ খেয়েছি। না, উঠিতে থামিয়া গেছে জীবনের সুখ, আত্মসুখ সমান হলে আত্মাহুতি দিয়েছে। যে কি নতুন করে আশ্রয় করে বাঁচার আশা দেখলো, সে মাঝপথে হাতটাই ছেড়ে দিল। প্রীতি, আমার ভালোবাসা কি তোমার কাছে ছিল মূল্যহীন? তুমি কি চাও? তুমি কি চাও আমি আগের জীবনে ফিরে যাই? না প্রেম না, আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে তুমি চলো না? কি দেশে বসি করে তুমি চলে যাও, অশান্ত মন আমার কিছু বোঝে না। ভুলতে পারি না আমি তোমার স্মৃতি, কেমনে ভুলে গেলে প্রিয়সী। ভুলতে পারি না আমি তোমার স্মৃতি, কেমনে ভুলে গেলে প্রিয়সী। আমার ভালোবাসা তো ভুল ছিল না, কেন করলে তুমি এইভাবে চলে প্রীতি, প্রীতি, কি তোমার চোখে জল? বল জানোয়ার, আমার প্রীতির সাথে কি এমন করেছি? প্রীতি যে বিষ খেয়েছে। না! আমার প্রীতি বিষ খেতে পারে না, ও বিষ খায়নি, তুই ওকে জোর করে খাইয়েছিস। না প্রীতম না, ও ও আমাকে খাওয়ায়নি। আমি যে নিজেই খেয়েছি। কেন প্রীতি, কেন কেন তুমি সেদিন ওকে জেলে না পাঠিয়ে ওকে বিয়ে করেছিলে? ভালো না তুমি কেন? প্রীতম, সেদিন তুমি জেলে পাঠাতাম, তাহলে তাহলে ও জেল থেকে ফিরে এসে এই সমাজে আরো কত জীবন ও শেষ করে দিত। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে ওরে মন থেকে হিংস্রতা সরিয়ে ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলেছি। প্রীতম, জঙ্গল থেকে জানোয়ারে তুলে এনে কোনো লাভ নেই, জানোয়ারের মন থেকে জঙ্গলে মুছে ফেলতে হয়। আমি যে সেটাই করেছি প্রীতম, আমি যে সেটাই করেছি। প্রীতি, কেন তুমি এমন করলে প্রীতি? না না প্রীতম না, তুমি তুমি আমাকে ছোবে। আমি যে প্রেমের স্ত্রী, আরে তুমি তো এখন আমার কাছে পরপুরুষ। আরে প্রেম প্রেম আমার এই সবে। তোমার কিচ্ছু হবে না, দেখো না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হবে না, দেখো তুমি আবার সুস্থ হও, তোমার কিছু হবে না। আমি তো বলছি তোমার কিছু হবে না। ওগো, প্রেম হয় অন্তর থেকে,
হৃদয় স্পন্দন থেকে তুমি তুমি তোমার প্রেমকে পেলে না, আমি আমার প্রেমকে পেলাম। আমার গলাটাতে চলে যাচ্ছে, আমার দুজনকে কেমন যেন অন্ধকার পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বলছি তোমার কি ভগবান ভগবান জায়গা অবলম্বন করে হাঁটবো বলে শুরু করলাম, মাঝ রাস্তায় হাতটাই ছেড়ে চলে দিল। যে অবলম্বন করে সেই যখন মনের মধ্যে ভালোবাসার মুকুলটাকে তুমি দিলে, মুকুলটা প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরিয়ে দিলে। সারা জীবন তো অন্যায় মধ্যে চলেই গেলে। যখন নতুন করে বাঁচার স্বরূপ স্বপ্ন দেখলাম, স্বপ্নটা এখানেই শেষ করে দিল। যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা সোজা পথে হাঁটবো বলে চিন্তা ভাবনা করলাম, সেই পথটা শেষ বিন্দুতে গিয়ে দেখলাম আমার মনে হচ্ছে আমি যেন ভ্রান্ত পথের ক্লান্ত পথে। তুমি আমাকে ছেড়ে এইভাবে একা যেতে পারো না, তুমি অত বড় স্বার্থপর হবে কি করে? আমি আসছি, তুমি ক্ষণিকের জন্য অপেক্ষা করো। যার জীবনে প্রেম ভালোবাসা মায়া নেই, তার এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে তার কাছে মৃত্যু অনেক শিওর। প্রীতম, আমি যদি জ্ঞানত কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসছি প্রীতি, আসছি। না প্রেম, না প্রেম, না, তুমি এটা করতে পারো না প্রেম, না প্রেম। আজ আমার বলতে বাধা নেই, সমাজ চলছে মিথ্যা দিয়ে, সত্যের খোঁজ পাচ্ছি না। ভালোবাসার রীতি কথায় প্রেম জানে না, প্রেম জানে না, প্রেমের ঠিকানা ঠিকানা ঠিকানা।